হে এভরিওয়ান, গুড মর্নিং। তৈরি করে নিলাম এই যে নিমপাতা, কাঁচা হলুদ, সর্ষের তেল দিয়ে পেস্ট তৈরি করে তারপরে সবে প্রথমে হচ্ছে গিয়ে আমার রাজপুত্রকে সাজিয়ে দিচ্ছি। একদম দিয়ান নিজেও টেনশনে পড়ে গেছে যে মামা আমাকে কি এটা মাখিয়ে দিচ্ছ। তারপরে দেখলো নিজের দিয়ানকে শরীরে ভূত একদম বানিয়ে দিয়েছি, সবুজ পাতা বাহার হয়ে গেছে ওর শরীর। পুরো শরীরে মাখিয়ে তো দিয়েছি ওকে। দিয়ান সেটা এনজয় করলো, এনজয় করে ওকে বললাম যে এটা আজকের দিনে মাখতে হয়। তো মাখলো, স্নান টান সেরে নিল, তারপর আমিও স্নান টান করে নিলাম, করে ঠাকুর পুজো একটু করে বাদ বাকিটা আমি আর ভিডিও ক্লিপ নিলাম না ব্যস্ততার কারণে। আর তারপর সিঁদুর টিঁদুর দিয়ে আমিও লেগে পড়লাম আরেকটা কাজে, যেটা আমি জানি প্রত্যেকের বাড়িতেই আছে, আমার মাকে দেখে শেখা, যে আজকের দিনে নাকি ঘরের মানে দরজার মুঠিতে নিম পাতার ডাল লাগাতে হয়, সেটা নাকি নিমের হাওয়া ঘরে আসলে ভালো। তো আমার বাড়িতেও নিম পাতা গাছ আছে, নিমের হাওয়াটা পাই আমি, কারণ কি আমার রুম থেকে স্ট্রেট নিম পাতা গাছ। তাও আমি একটু নিয়ম করলাম, মাকে দেখে যা শেখা, সবাই তো মাকে দেখেই শিখে। তো আমিও শিখলাম মাকে দেখে, এটা করলাম, এই নিয়মটা করে তারপরে রান্নাঘরে চলে গেলাম। চলুন রান্নাঘরে আমরা কি কি করি আজকে গল্প করি। রান্না করছি, লাস্টে একটা গল্প বলবো, অনেক পুরনো একটা স্মৃতি, সেটাও দেখতে থাকবেন ব্লগটা পুরো, তাহলে লাস্টে আপনারা স্মৃতিটা শুনতে পাবেন। চলুন ব্লগটা শুরু করি।
তো রান্নার মাঝখানে একটু গল্প করে নিই, যেটা খুব দরকার। রান্না করতে করতে বোরিংও লাগছে, আর তার সাথে একটু গল্প না করলেও ভালো লাগে না। গল্পটা হচ্ছে গিয়ে, মাঝে মধ্যে সবাই একটু পুরনো স্মৃতির খাতায় চলে যায়, যেটা আমি আজকে গেলাম। খুব মিস করছি আগের দিনগুলো, ভালো ছিল সেই লাইফটা। এখনের লাইফটা স্ট্রাগলই তো বলতে গেলে না। নিজের জন্য ভাবুন, ছেলে বড় হচ্ছে, ছেলের জন্য ভাবুন। তো এখন তখন তো এগুলা কোনো চিন্তাই ছিল না। বাবা আছে, সব কিছুতে বাবা তো আছেই, বাবা এখনও আছে। কিন্তু ওইটাই আর কি মিস করছি। কি আগে আমরা কি হতো, আজকের দিনে যাদের মানে যারা বিজনেসম্যান, যাদের দোকানে কালকে পুজো হবে, তাদের তো বাড়িতে হই হুলস্থুল চলছে। আমাদের বাড়িতেও চলছে। আজকে ইনভিটেশন এসে গেছে বাড়ি যাওয়ার জন্য। আগে তো বাড়িতে যাওয়ার জন্য আর ইনভিটেশনের তো আর ওয়েট করতাম না, বাড়িতেই থাকতাম। মজার ঘটনা বলছি, বাবা আমাকে প্রত্যেক বছর পয়লা বৈশাখে 3টে জামা দিত। সুন্দর সুন্দর 3টে জামা বাবা আমার জন্য নিয়ে আসতো। মার বাবা যেত। আমি জানি যেহেতু পয়লা বৈশাখ মানে নতুন কাপড়, তার সাথে সাথে যার যেটা নিত্য প্রয়োজন তখন কিনে, তাই না? জানি না, আমার হয়তো ভুলও হতে পারে, বা অনেকের ক্ষেত্রে আমার কথাটা মিলতেও পারে। তো বাবা কী করতো, আমাদের ভাই বোনকে 3টে জামা দিয়ে যেত। তো আমরা কি করতাম, ভাই আর আমি, ভাই পরে নিত, ভাইরা আবার এগুলো দিয়েছে, বাবা পরে নেই। আর আমি কি করতাম, আমি 3টে জামার মধ্যে একটা জামা তো আজকে পরতাম। আজকে তো স্নান টান করে মা যে আমাদেরকে হলদি আর নিম পাতা যেটা পেস্ট আজকে করেছে, সেটা মা আমাদেরকে সকালে উঠে স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়ে দিত। নতুন জামা পরে বেশ ভালো লাগতো। বিকেলে আবার খুলে রেখে দিতাম, বাপরে এটা নষ্ট হয়ে যাবে না, বিকেলে খুলে রেখে দিতাম। আবার সেটা কি করতাম, পরের দিন আবার পুজোর জন্য আরেকটা থাকতো, তো ওইটা পরতাম। স্নান টান সেরে দোকানে পুজো হতো, তো ভাই আর আমি ভালো ড্রেস পরে চলে যেতাম। আর দুপুরের জন্য আরেকটা থাকতো, কারণ বাবা যেহেতু ফাটক বাজারে, বাবার অনেক মানে পার্টনার থাকতো, মাজন থাকতো, যাদেরকে বাবা মানে ইনভাইট করে দোকানে যেতে হয়। তো বাবা যেত, তখন বাবার সাথে আমি যেতাম বাবার সাথে স্কুটারে করে। বাবার সামনে স্কুটারে একটা এইভাবে ছিল, হ্যান্ড বলে না, ধরে দাঁড়াতে হয়। আমি দাঁড়িয়ে থাকতাম এভাবে, বাবার সাথে যেতাম সবার দোকানে গিয়ে। যারা বাবাকে কার্ড দিয়ে যেত, ইনভিটেশন করতো, বাবার সাথে যেতাম, বাবার সাথে গিয়ে পয়লা বৈশাখটা এনজয় করতাম। তো এখন সব কিছু মনে পড়ে, কারণ আজকের দিনটা এইভাবে কাটাতাম। মা খুব ব্যস্ত, বাবা খুব ব্যস্ত, তার মাঝে পুজো হবে কালকে বিকেলে। আবার আমাদের মানে মিষ্টি বিতরণ হয় আমাদের দোকানে। আবার কিছু কিছু লোক ইনভাইট থাকে, যারা বাড়িতে আসে, এসে মিষ্টি মুখ করে যায়। আবার কেউ আছে দোকান থেকে মিষ্টি মুখ করে নেয়। ওই সময়গুলো কাটিয়েছি না, খুব মিস করছি। এখন তো ভাই ব্যস্ত বাবাকে নিয়ে, আর আমি তো আমার ঘরে ব্যস্ত। কালকের ইনভিটেশন আছে, কালকে বিকেলে যাবো, গিয়ে মিষ্টি মুখ করে আসবো, পুজোর টাইমে যাব। কিন্তু ওই পুরোনো দিনগুলো মনে থাকে না, যে কীভাবে কাটিয়েছে। এখন তো দিয়ান তো কিচ্ছুই জানে না, আর অত আর বিজনেসম্যানের ছেলে নয়, কি করে বুঝবে। কিন্তু ওই যে আজকে বাবা দিয়ানকে 4টে ড্রেস দিয়েছে, তো দিয়ানের একটা একটু ছোটো হয়ে গেছে। বাবা বলছে এটা দিয়ে দে, আমি চেঞ্জ করে নিয়ে আসবো। তো দাবাই কেন নিয়ে নিচ্ছে আমার ড্রেসটা, কেন নিয়ে নিচ্ছে, এত সুন্দর ড্রেসটা কেন নিয়ে নিচ্ছে, তো বুঝতে পারছে না। আর আমরা থাকতাম কবে বাবা আমাদেরকে ড্রেস দেবে কবে। আর বাবা প্রত্যেকটা জামা দিত, একদম সুন্দর সুন্দর জামা দিত, ফুলাই জামা থাকতো, একদম ফুলানো জামাগুলো থাকতো, ভালো লাগতো। গরমের জন্যও থাকতো। আবার আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা, কিছু তার মধ্যে জামা মানে পুজো শেষ করে নিয়ে জামাগুলো কিন্তু রেখে দিতাম, নষ্ট করবো না। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, আর কিছুদিন, এপ্রিল, মে, জুন, জুলাই, কিছুদিন পরেই তো মামার বাড়িতে পুজো আসছে, ওখানে যেতে হবে। মনসা পুজো আছে, সবাই একসাথে হব, এটাও একটা এক্সাইটমেন্ট থাকতো। ওইটার জন্য আবার জামা রেখে দিতাম, যে না আর কোনো জায়গায় পরবো না, মামার বাড়িতে গিয়ে নতুন জামা পরতে হবে। বলা যায় না আর কি, এগুলো সেগুলো দিন আবার ঘুরে আসতো, সেই
নতুন কাপড় পরা। এখন তো নিজের একটা কাপড় কেনার আগে তো আগে চিন্তা করতে হয়, বাড়িতে ছেলে আছে, শাশুড়ি আছে। আর এখন তো মানে বলতে গেলে বাবাকে মাকে আমরা দেবো, এটাই আর কি আমাদের দায়িত্ব। কিন্তু আমার বাবা এখনও দায়িত্ব করে যায়, সবার বাবারই করে, আমার বাবাও করছে। দিনগুলো মনে পড়ে গেল না, তার জন্য ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি যে আগে কিভাবে কাটাতাম আজকের দিনগুলো। এইগুলো যে রান্না বাড়া, তিতা খেতে হয়, আম খেতে হয়, কী খেতে হয় জানতামই না, মাই সব করতো। শুধু দুপুরে বসে মার সাথে এক গাল ঝগড়া যে আমি তিতা খাবো না, তিতা ভালো লাগে না। আর বাবা তো তিতা আজকের দিনে খেতে হয়। নিম পাতাকে কী করতাম, একটা এত বড় ভাতের গড়াশ নিতাম, তার মাঝখানে নিম পাতাকে ঢোকাতাম, ফোল্ড মানে বন্ধ করতাম, করে এটাকে ভালো করে মানে ভাতের সাথে নিম পাতাকে লাড্ডু করে নিতাম, করে ভাতের সাথে খেয়ে নিতাম, মানে যাতে আমার মুখে তিতা ভাবটা না লাগে। এখন তো তিতা বানাচ্ছি, নিজেও খাবো, ধ্যানকেও একটু খাওয়াবো। সত্যি ভালো ছিল না দিনগুলো? আপনাদের কোনো স্মৃতি আছে এভাবে? একটু জানাবেন। তো আমার মনের অনেক গল্প, স্মৃতি, সব কিছু গল্প শেষ করে লাঞ্চটাও করতে বসে গেছি। এবারে লাঞ্চে হচ্ছে, আজকে দেখিয়ে দিলাম কিছু কিছু ভিডিও, তাও মুখে বলে দিচ্ছি। ভাত, ডাল, আমডাল, কাঁঠাল তরকারি, নিরামিষ সবজি, সেটা মা পাঠিয়েছে, আর তিত করলা ভাজা, তার সাথে নিম পাতাও ভাজা। দিয়ানও খেয়েছে, আমিও খেলাম। দুপুরের লাঞ্চটা, আজকে সংক্রান্তিটা আমরা এইভাবেই কাটালাম। আর আপনারা কিভাবে কাটালেন জানাবেন। বিকেলে